বলুন এই জয় কার জয়? এই জয় কালনাবাসীর জয়, এই জয় জনগণের জয়, যেটা আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে, পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের জয়। কালকে একটা নতুন সূর্য উদয় হবে। 15 বছরের অপশাসন, তার আগে 34 বছরের সিপিএমের অপশাসন, মানুষ একেবারে ছাড়খাড় হয়ে গেছে। এই জন্যে এইভাবে তারা ভোট দিয়েছে। আপনারা সবাই দেখেছেন যে অ্যাভারেজ 91%, 92% ভোটিং হয়েছে পুরো স্টেটে। সেটা এটাই বলে যে লোকে আর তৃণমূলকে পছন্দ করছিল না, তাই কোনো স্কোপ ছাড়েনি তারা তাদের সরাবার। কালনার জন্য কি কি করবেন, কি কি ভেবে রেখেছেন? আমি আগেও যেটা প্রচারের সময় বলেছি, সবার আগে আমাদের ব্রিজটা নিয়ে লাগতে হবে। 2 বছরের মধ্যে আমাদের এই ব্রিজটা কমপ্লিট করতেই হবে। তারপরে আমাদের এখানে কোনো গার্লস কলেজ নেই, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, আমাদের হসপিটালটার অবস্থা খুবই খারাপ, খুবই শোচনীয়। সেটাকে আমাদের দুরস্ত করতে হবে। সেটা আমাদের নতুন ফ্যাসিলিটিস নিয়ে আসতে হবে, ভালো ডাক্তার নিয়ে আসতে হবে। এখানে আমাদের যে জল জমে যায় সেটা একটা বড় প্রবলেম, সেটা নিয়ে কাজ করতে হবে। অনেক কাজ আছে, যেই কাজ তারা করেনি সেই কাজ আমরা পূরণ করব। কালনায় অনেক প্রাইমারি স্কুল আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোর কথা কি ভাবছেন? একদম ঠিক বলেছেন। খালি কালনা বলে না, রাজ্য জুড়ে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটাকে খোলা হবে, ইনফ্রাস্ট্রাকচার নতুন বানানো হবে, ঠিক করা হবে, নতুন টিচার রিক্রুট করা হবে, আর সেটা স্কুল মনে হবে। এখন যেরকম গোডাউন মনে হয়, এমনভাবেই তাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো হবে যে মনে হবে যে স্কুলে পড়তে যাচ্ছে বাচ্চা। সর্বত্র ঘুঘুর বাসা, সেগুলো কি ভাঙা হবে? সব করা হবে, সময়ের সাথে সব হবে। কত পার্সেন্টে জিতলেন? কত ভোটে জিতলেন? আমরা 28,200 সামথিংয়ে জিতেছি। এক্স্যাক্ট নম্বরটা আমার এখন মনে নেই, বাট 28,200 সামথিং।